নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ চানা পনির মশলা রেসিপিটি আজ শেয়ার করব। এই রেসিপিটি রুটি, পরোটা, লুচি, নানের সাথে যেমনি ভালো লাগে তেমনি জিরা রাইস বা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সবার খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। চানা পনির মশলা বানাবার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ কাবলি ছোলা নিয়ে নিয়েছি। ওজনে 250 গ্রাম। ওভারনাইট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 200 গ্রাম করে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার চলুন পনিরটাকে কেটে নেব টুকরো করে, আর কাবলি ছোলাগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবার কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য সমস্ত কাবলি ছোলাগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সমস্ত কাবলি ছোলাগুলো দিয়ে দেওয়ার পর 1 গ্লাস জল আমি দিয়ে দিয়েছি। এরপর আরেক গ্লাস জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল দিয়ে দিলাম। 2 গ্লাস জল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো। দারচিনির টুকরোটাকে আমি ভেঙে দিয়েছি। এইবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে নেওয়ার পর সমস্ত কাবলি ছোলাগুলোকে প্রেসার কুকার থেকে একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে দেখুন কাবলি ছোলাগুলো কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু হাত দিয়ে প্রেস করলে পরে একদম মিশে যাচ্ছে। ঠিক এই রকমভাবেই সমস্ত কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সমস্ত পনিরগুলোকে ঠিক এই রকম সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 12টা থেকে 14টা কাজু বাদাম, 4 টেবিল চামচ পোস্তদানা, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চ আদার টুকরো, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। কাজু বাদাম আর পোস্তদানাটা শুকনো অবস্থাতেই একটা গুঁড়ো করে নেব। মিক্সার জারে শুকনো অবস্থাতেই কাজু বাদাম আর পোস্তদানার এরকম একটা গুঁড়ো রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর এইরকম একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কেটে রাখা সমস্ত পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত পনিরগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সমস্ত পনিরের টুকরোগুলোকে তুলে নেব। সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গের টুকরো আর এলাচ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্ট। সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে।
সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষাতে হবে, কারণ এখানে কাজু বাদামের পেস্টটা পড়েছে। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যেহেতু নিরামিষ রান্না ওই জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার ওপর থেকে নিচে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে চানা পনির মশলাটা রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার একদমই ফাইনালি নিরামিষভাবে তৈরি চানা পনির পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা নান অথবা গরম গরম ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন